আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2025-এর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটা সরাসরি স্কুলের প্রশ্নই তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা থেকে তোমরা আশা করি অনেক উপকৃত হবে। যাদের এখনও এই প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বিষয়টা পরীক্ষা হয়নি, তারা অবশ্যই ভিডিওটা গুরুত্ব দিয়ে দেখবে, কারণ এটা হচ্ছে 2025 সালেরই একটা স্কুলের পরীক্ষা প্রশ্ন। তো আমি সংযত কারণেই এই পরীক্ষা স্কুলের নামটা আমি হাইড করে রাখছি। তো এটা হচ্ছে তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে, কারণ এটা যেহেতু সরাসরি একটা স্কুলের প্রশ্ন, তার মানে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলাই এখানে আছে। এবং এটা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, তাহলে তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে। তো পরীক্ষা হচ্ছে তোমার 100 মার্কের পরীক্ষা, এবং যার জন্য সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, বা অনেক সময় স্কুলে কোনো স্কুলে 2 ঘন্টাও থাকে সময়টা। তো এখানে প্রশ্ন দেখো, প্রথমে আছে যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। তো এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ বলা হয় এটাকে। যেমন দেখো, প্রথমে আছে তাপের অন্যতম উৎস কী? 4টা উত্তর আছে, সঠিকটা টিক দিতে হবে। 2 নম্বরে নিচের কোনটির মাধ্যমে আমরা তৃষ্ণা মেটাই? দেখো 4টা আছে, একটা দিতে হবে উত্তর। 3 নম্বর, দোআঁশ মাটির রং কেমন? কোন মাটিতে বাতাস খুব কম থাকে? কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কিত জ্ঞানকে কি বলা হয়? কোন কাজ দিয়ে কাগজ পোড়ানো যায়? যোগাযোগ ব্যবস্থাকে সহজ করছে কোন প্রযুক্তি? মোবাইল। তো এরকম প্রত্যেকটাই কিন্তু সহজ সহজ উত্তর। পৃথিবীর বায়ুমণ্ডলে গরম রাখে কোন প্রযুক্তি? চাঁদে যেতে কি ব্যবহার করা হয়? কোনটি আধুনিক প্রযুক্তি? কৃষি প্রযুক্তি। মানে কোনটি আধুনিক প্রযুক্তি? কৃষি প্রযুক্তি। যেমন এটা হচ্ছে ট্র্যাক্টর। তো 2 নম্বরের প্রশ্ন দেখো, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক শব্দ দিয়ে। যেমন চীনাবাদাম ড্যাশ মাটিতে ভালো জন্মে। তো কোন মাটিতে ভালো জন্মে সেই নামটা এখানে লিখতে হবে। কলম একটি ড্যাশ প্রযুক্তি, তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো ড্যাশ। সূর্য ও ছায়া পরস্পর ড্যাশ দিকে থাকে। পৃথিবীর অধিকাংশ পানি ড্যাশ। তো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করব। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা। এখানে আছে 5টা। দেখো, এঁটেল মাটিতে ধান ভালো হয়, ভালো জন্মে। তো এটা শুদ্ধ হলে আমরা এখানে পাশে ব্র্যাকেটে সু লিখব, আর যদি শুদ্ধ লিখব। যদি অশুদ্ধ হয় তো এখানে আমরা অশুদ্ধ লিখব। যে 3 নং প্রশ্নের উত্তর ক নম্বর শুদ্ধ বা ক নম্বর শুদ্ধ, যেটা শুদ্ধ সেটা শুদ্ধ লিখব, যেটা অশুদ্ধ সেটা অশুদ্ধ লিখতে হবে। এরপরে দেখো 4 নম্বর যেটা আছে, বাম পাশ ডান পাশ মিল করা। এখানে দেখো বাম পাশে কিছু লেখা আছে, ডান পাশে কিছু লেখা আছে। তো এই বাম পাশের সাথে ডান পাশ মিলিয়ে তোমাকে লিখতে হবে। এইটার সাথে এই লাইনের সাথে ডান পাশের কোন লাইনটা মিলে সেটা মিলিয়ে তোমাকে লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন যেটা, নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন আছে প্রায় 13-14টা প্রশ্ন আছে। তো এখান থেকে তোমাকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। যে সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা ব্যাখ্যা করো। সূর্যের অবস্থা পরিবর্তনের সঙ্গে ছায়ার পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তনে ব্যাখ্যা করো। বেলে মাটিতে ভালো হয় এমন 3টি ফসলের নাম লেখো। দোআঁশ মাটির 3টি বৈশিষ্ট্য লেখো। তুমি কিভাবে নিরাপদে প্রযুক্তি ব্যবহার করবে? হিউমাস বলতে কী বুঝো? ছায়া বলতে কী বুঝো? সূর্য না থাকলে হতো এমন 3টি সমস্যার উল্লেখ করো। যোগাযোগের 3টি প্রাচীন মাধ্যমের নাম লেখো। বেলে মাটিতে সব ফসল ভালো জন্মায় না কেন? মানে ভালো হয় না কেন? তথ্যের নিরাপদ ব্যবহার বলতে কী বুঝো? চাকা আবিষ্কারের 3টি সুবিধা লেখো। এরপরে দেখো 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রশ্ন আছে 7টা থেকে যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। যে কোন মাটির কণা সবচেয়ে ছোট হয়? দোআঁশ মাটিতে জন্মে এমন 3টি ফসলের নাম লেখো। শিক্ষা প্রযুক্তি কাকে বলে? শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত 4টি প্রযুক্তির নাম লেখো। সূর্য কি? সূর্যের অবস্থা কোথায়? সূর্যকে আলো ও তাপের উৎস বলা হয় কেন? তো এরকম দেখো, এখানে আরও টোটাল এখানে 7টা প্রশ্ন আছে। 7টা থেকে তোমাকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই হচ্ছে তোমার 2025 সালের সরাসরি একটা স্কুলের প্রশ্ন তোমাদেরকে আমি দেখালাম। তো আশা করি এখান থেকে তুমি অনেক প্রশ্ন কমন পাবা। যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, তাদের এই প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। তো বাকি সাবজেক্টগুলো যদি তোমরা ভিডিও আকারে পেতে চাও, একদম 2025 সালের প্রশ্নই আমার কাছে আছে, একটা স্কুলের প্রশ্ন, তাহলে আমি সেগুলো সবগুলাই ধীরে ধীরে আপলোড করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।